ইরান ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ, সেই যুদ্ধে ইরান 10টি শর্ত দিয়েছে। আপনারা হয়তো কেউ জানেন না 10টি শর্ত কি। অনেক কঠিন 10টি শর্ত। আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। প্রথম হলো, যুক্তরাষ্ট্রকে নীতিগতভাবে অনাক্রমণ বা আক্রমণ না করার নিশ্চয়তা বা অঙ্গীকার করতে হবে। যুক্তরাষ্ট্র আমেরিকা যাতে করে আক্রমণ না করে সে নিশ্চয়তা দিতে হবে। দুই হলো, হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে। তিন হলো, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার মেনে নিতে হবে। চার হলো, ইরানের উপর সরাসরি দেওয়া আমেরিকার সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। পাঁচ হলো, পরোক্ষ বা তৃতীয় পক্ষের উপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ছয়, ইরানের বিরুদ্ধে দেওয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব প্রস্তাব বাতিল করতে হবে। সাত, আইএআই পরিচালনা পরিষদের সব প্রস্তাব বাতিল করতে হবে। আট, যুদ্ধে ইরানের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে। নয়, ইরান অঞ্চলে যুদ্ধকালে মোতায়েন করা সব মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। মানে বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন যে দুবাই, তারপর হচ্ছে কুয়েত, বিভিন্ন জায়গায় যে আমেরিকার আর্মির ঘাঁটি আছে সেগুলো প্রত্যাহার করতে হবে। 10, লেবাননের গুরুত্বপূর্ণ ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। মানে এই দাবিগুলো মেনে নিলে ট্রাম্প বাধ্যই পরাজয় বরণ করে নিতে হবে ট্রাম্পকে। এটা নিয়ে আলোচনা চলছে আজ সারাদিন। আমরা মনে করি যদি ট্রাম্প এটাকে মেনে নেওয়ার কথা বলে তাহলে এটি হবে তার কৌশল। যদি ইরান ট্রাম্পের এই ফাঁদে পা দেয়, আবার পাল্টা আক্রমণের শিকার হবে ইরান। আর এক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা রাখছে, তখন পাকিস্তানকে ইরানের পক্ষ হয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমরা মনে করি যে এই 10টি শর্ত নিয়ে যে আলোচনা হচ্ছে সেই আলোচনায় এর সমাধান আসুক।